হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ডিম আর সেমাই দিয়ে অসম্ভব মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি প্লেটে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিচ্ছি। আমি এখানে বনফুলের লাচ্চা সেমাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারবেন। তারপর একটি ডিম নিয়ে নিচ্ছি। এবার সেমাই ডিম একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মেখে আঠালো একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, যেহেতু এর মধ্যে ডিম এবং চিনি ব্যবহার করেছি। চিনি থেকে অনেকটা পানি উঠে আসবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নাস্তার জন্য আঠালো একটি মিশ্রণ রেডি করে নিয়েছি। নাস্তা বানানোর জন্য এরকম একটি কৌটার মুখ নিয়েছি। এই কৌটার মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেমাইয়ের মিশ্রণ দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। এখন এটাকে উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কৌটার মুখে তেল দেওয়ায় সহজে এই নাস্তাটা বের হয়ে গিয়েছে। আপনারা চাইলে হাত দিয়ে গোল করে চ্যাপ্টা করে বানিয়ে নিতে পারবেন। এভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এগুলোকে কম আঁচে সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এই নাস্তাটি তৈরি করে 8 থেকে 10 দিন রেখে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে 1 কাপ সুজি আর 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দারুণ মজার, ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই সুজির নাস্তা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুবই কম সময়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অথবা মেহমান এলে ঝটপট সুজির এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা তেল ব্যবহার করতে পারবেন, তবে স্বাদ একটু পার্থক্য হবে। ঘি ভালো করে গলে যাওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ স্লোতে রেখে সুজি কিছুক্ষণ ভেজে নিতে হবে। তবে সুজি একদম লালচে করে ভাজতে হবে না। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে, যাতে করে সুজির কাঁচা গন্ধ চলে যায়। সুজি ভেজে নেওয়ার পর এর মধ্যে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে।
গুঁড়া দুধ দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি 1 থেকে 2 বারের মতো দিয়ে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে দলা পেকে যাবে। আর চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে পানি শুকিয়ে যাবে আর ডোটা ভালো হবে না। দেখুন সুজি খুব ভালো করে মিশে গিয়েছে। এ পর্যায়ে 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। চিনি সুজির ডোয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চিনি দেওয়া ডো থেকে অনেকটা পানি বের হয়ে যাবে, তাই অনবরত নেড়েচেড়ে নিতে হবে। যখন দেখবেন ডোটা ফ্রাই প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে মিশ্রণটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর হাতের মধ্যে নিলে যখন দেখবেন গোলাকার করা যাচ্ছে, তখন বুঝতে হবে ডোটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার চুলা থেকে নামিয়ে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আর সুজি গরম থাকা অবস্থায় মথে নিতে হবে, এতে করে মিশ্রণটা অনেক বেশি মসৃণ হবে। ঠান্ডা হলে ডোটা কিন্তু আর মাখা যাবে না, তাহলে আর মসৃণ হবে না। হাত দিয়ে ডলে ডলে মিশ্রণটা একটু মেখে নিচ্ছি। ডো ভালো করে মেখে নিয়েছি। এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। মিশানো হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। এখন বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবার তেল বা ময়দা ছাড়াই বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটি খুব বেশি মোটা করে ফেলা যাবে না, আবার পাতলা করে ফেলা যাবে না। দেখুন এরকম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এবার এরকম কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছে। আপনারা চাইলে বোতলের মুখ দিয়ে কাটতে পারবেন, আপনারা পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারবেন। তো আমি পিঠাগুলোকে এরকম করে কেটে নিয়েছি। এবার বাড়তি অংশ আমি উঠিয়ে নিচ্ছি। এই বাড়তি অংশ আমি ফেলে দেব না, এই বাড়তি অংশ দিয়ে আমি আবারও নাস্তা তৈরি করে নেব। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। তারপর একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ কোনোভাবেই কমানো যাবে না, হাই হিটে নাস্তা ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। দুই পাশে যখন কিছুটা কালার চলে আসবে, তখন চুলার আঁচ মিডিয়ামে রাখবো। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তাই একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে কিন্তু কম আঁচে ভাজা যাবে না, তাহলে পিঠা দেওয়ার সাথে সাথে ফেটে ভেঙে যাবে। তাই চুলার আঁচ হাই হিটে থাকবে। দুই পাশ মোটামুটি শক্ত হওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রাখবো। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে।
এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই পিঠা তৈরি করে একটি এয়ারটাইট বক্সে রেখে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের বিকেলে চায়ের সাথে চটজলদি মাত্র 5 মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এরকম একটি নাস্তা থাকলে চায়ের সাথে আর কিছুই লাগে না। এই নাস্তাটি তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার হ্যান্ডবিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো করে গলে যাবে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে ফেটাতে থাকবো। তো আমি 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সুজি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে রুটির ডোয়ের মতো আমি তৈরি করে নেব। ডোটা একটু নরম হওয়ায় এর মধ্যে আরও 1/4 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে মেখে ডোয়ের মতো তৈরি করে নেব। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব, আর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ঠিক এভাবে লম্বা করে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন ঠিক এরকম লম্বা করে নিয়েছি। এবার মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নেব। দুটি অংশকে ঠিক এভাবে সমান করে রাখবো। তারপর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। চেষ্টা করবেন সবগুলোকে একই সাইজ করে কেটে নিতে, এতে করে দেখতে সুন্দর লাগবে। এবার এখান থেকে একটি অংশ নিয়ে তারপর হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে শেপ দিয়ে দিচ্ছি, অর্থাৎ কুল বড়ের মতো আমি শেপ দিয়ে নেব। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তো আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে। কিছুক্ষণ রাখার পর যখন দেখবে নাস্তাগুলো শক্ত হয়ে যাবে তখন নাস্তাগুলোকে খুবই সাবধানে উল্টে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। বেশি আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে পুড়ে ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই কম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই নাস্তাগুলোকে কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে নাস্তা থেকে এক্সট্রা তেল চুষে নেবে। তো সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। নাস্তাগুলোকে ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে দিবেন। এয়ারটাইট বক্সে 1 মাস পর্যন্ত। আজকে আমি আপনাদের নরম তুলতুলে তেলে ভাজা কেকের রেসিপি শেয়ার করব। শুধুমাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে খুব সহজে তেলে ভাজা কেক তৈরি করা যায়। একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে ফোমের মতো তৈরি করে নেব। চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে কেকটা অনেক বেশি নরম তুলতুলে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে তেল ডিমের সাথে খুব ভালো করে মিশে যায়। তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটি চালনি নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ময়দা এবং গুঁড়া দুধ চালনি দিয়ে চেলে নেব। এই অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিচ্ছি। ময়দা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি রেডি করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু শক্ত করে ফেলা যাবে না, একটু নরম থাকবে, এতে করে কেকটা অনেক বেশি নরম তুলতুলে হবে। শক্ত করে ফেললে কেকটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। চিনি এবং ডিম ব্যবহার করার মিশ্রণটা আঠালো হয়ে গিয়েছে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। দেখুন এরকম সফট একটি মিশ্রণ তৈরি করে নিয়েছে। হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেব। নাস্তাগুলোকে একই শেপে বানানোর জন্য এরকম একটি চামচ ব্যবহার করেছে। চামচের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিচ্ছে। এবার 1 চামচ পরিমাণ ডো নিয়ে নিচ্ছে। তারপর প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব। এই তো একটি তৈরি করে নিয়েছি, বাকিগুলো একইভাবে তৈরি করে নিতে হবে। কেকগুলোকে ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তারপর একে একে কেকগুলো বানিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। এই কেকগুলো আগে থেকে বানানো যাবে না, একটা একটা করে বানিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। তারপরে কেকগুলো উপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন কেকগুলো এরকম উপরে উঠে এসেছে, তখন কেকগুলোকে উল্টে দিচ্ছি। এ পর্যায়ে কেকটা অনেকটা নরম থাকে, তাই খুবই সাবধানে উল্টিয়ে নেবেন। বেশি জোরে আছে কেকগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই কম আছে একটু সময় নিয়ে কেকগুলোকে ভাজতে হবে। এই কেকগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে কেকগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে আর কতটা ফুলে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
সবগুলো তেলে ভাজা কেক একইভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন, এমনকি বিকেলে চায়ের সাথে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের শুধুমাত্র ময়দার ডিম দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে কেক বিস্কুট তৈরি করে দেখাবো। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে খুব সহজে এই কেক বিস্কুট বানিয়ে নিতে পারবেন। এই বিস্কুটগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারবেন প্রায় 10 থেকে 15 দিনের মতো। প্রথম একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1টি ডিম ব্যবহার করতে পারবেন। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারবেন, আবার চাইলে কাঁটা চামচ দিয়েও বিট করে নিতে পারবেন। তো ডিমটাকে ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এখানে চিনিটা কিন্তু অল্প অল্প করে দিতে থাকবো আর মিশিয়ে নেব। চিনিটা একবারে দেবেন না, তা না হলে ফোনটা কিন্তু ভালো হবে না। তাই চিনিটাকে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। চিনিটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। দেখুন ঠিক এরকম হবে। তারপর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেকিং পাউডার লবণ আলতো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে ময়দাটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন। এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, আবার খুব বেশি নরম করে ফেলা যাবে না। ডোটা মোটামুটি সফট হবে। ময়দা মিশিয়ে নেওয়ার পর বলছি ঠিক কতটা ময়দা লেগেছে। আপনারা যদি বিস্কুট কম বানাতে চান সেক্ষেত্রে 1টি ডিম 1 কাপ পরিমাণ ময়দা দিলেই হবে। তো আমি স্প্যাচুলা দিয়ে ময়দা খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি টোটাল 2.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে। দেখুন ডোটা ঠিক এইরকম সফট করে তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার ডোটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। তারপর বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে নেবেন, তা না হলে আটকে যেতে পারে। এবার হাত দিয়ে আলতো করে চেপে 4 কোণা রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। রুটিটাকে 1/2 ইঞ্চি পুরুত্বে বানাতে হবে। এবার বেলুন দিয়ে আলতো করে বেলে নিচ্ছি। হাত দিয়ে ঠিক এভাবে আমি 4 কোণা শেপ দিয়ে দিচ্ছি। তারপর ছুরি দিয়ে ঠিক এভাবে আমি সমান করে নিচ্ছি। এবার বিস্কুটের মতো শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। অপর পাশেও ঠিক একইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি, অর্থাৎ 4 কোণা বিস্কুটের মতো শেপ দিয়ে দেব। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এবার একটা একটা করে বিস্কুটগুলো উঠিয়ে নেব। তারপর এগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছি। এখানে ছোট একটি বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়েছি আর অন্য একটি মিক্সিং বলে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার একটি বিস্কুট নিয়ে পানির মধ্যে ডিপ করে নিচ্ছি। তারপর সাদা তেলের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নেব। হাত দিয়ে ঠিক এভাবে আলতো করে চেপে তিলগুলোকে আমি সেট করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে তিলগুলোকে সেট করে দিবেন, তা না হলে ভাজার সময় তিলগুলো খুলে যাবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। তারপর ঠিক এভাবে 4 কোণা শেপ দিয়ে দিচ্ছি। এই তো একটি বিস্কুট তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
সবগুলো বিস্কুট একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার বিস্কুটগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার মিডিয়াম লোতে রেখে এর মধ্যে একে একে বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে বিস্কুটগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই চুলার মিডিয়াম লোতে রেখে এই বিস্কুটগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এই বিস্কুট তৈরি করে 10 থেকে 15 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। বিকেলে চায়ের সাথে এই বিস্কুট খেতে অসাধারণ লাগে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের ডিম আর সুজি দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। সবগুলো উপকরণ একটি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে ফোম তৈরি করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এখন ফোমের মতো তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সুজি গুঁড়া দুধ ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজি গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। ময়দাটা কিন্তু একবার দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, আবার নরমও হবে না। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজ আবারও হাজির হয়ে গেলাম সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের ময়দার ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। এবার হাত দিয়ে সমান করে দিচ্ছি। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, আবার অনেক বেশি শক্তও হবে না। ডোটাকে একটু সময় নিয়ে মথে নিতে হবে, এতে করে নাস্তাটা পারফেক্ট হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। দেখুন এরকম বলের মতো তৈরি করে নিয়েছি। এখন এরকম একটি বোর্ডের উপর নিয়ে প্রথমে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। নিচে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। সব দিক সমান করে বেলে নিচ্ছি। তো রুটিটাকে আমি এরকম মোটা করে বেলে নিয়েছি। এখন এরকম একটি কুকি কাটা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কৌটার মুখ দিয়েও কাটতে পারবেন। এখানে আমি গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। সবগুলো নাস্তা একইভাবে কেটে নিয়েছি। এখন বাড়তি অংশ উঠিয়ে নিচ্ছি। এখন নাস্তাগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি যে বাড়তি অংশটুকু আছে সেগুলো দিয়েও পুনরায় রুটি তৈরি করে তারপর কুকি কাটা দিয়ে কেটে নাস্তা তৈরি করে নিচ্ছি। এখন নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেব। সেজন্য চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকিগুলোকে একইভাবে ভেজে নিতে হবে।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আপনাদের সাথে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো, শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে সংরক্ষণ করে খাওয়ার মতো সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি বেশি খেতে চাইলে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ডবিটার দিয়ে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর চিনি গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে নাস্তাটা পারফেক্ট হবে। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে ফেটিয়ে কালো জিরা ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে পিঠার জন্য ডো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। অল্প অল্প করে ময়দা দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে রুটির মতো ডো তৈরি করে নিতে হবে। দেখুন এরকম ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1 ভাগ বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে ময়দা ছিটিয়ে মোটা একটি রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম মোটা একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার একটি কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। তারপর ঠিক এভাবে চাঁদের মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি কেটে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি। দেখুন একেবারে চাঁদের মতো দেখতে হয়েছে। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন নাস্তাগুলো উপরে ভেসে উঠেছে। এখন এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো সংরক্ষণ করতে চাইলে একটু ভালো করে ভেজে নিতে হবে, আর সংরক্ষণ করতে না চাইলে হালকা গোল্ডেন করে ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এই নাস্তাটি তৈরি করে 10 থেকে 15 দিন রেখে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।